আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্বপ্নপুরী। এটা দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় অবস্থিত। অনেক সুন্দর একটা পার্ক, স্বপ্নপুরী যেটাকে বলা হয়। অনেক সুন্দর, একবার আসবেন ঘুরতে। অনেক মনোরম দৃশ্য, দেখলেই মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর করে বানিয়েছে কর্তৃপক্ষ, তাদেরকে অনেক ধন্যবাদ। আরও দেখেন, যে আমি এটা গেট থেকে, গেটের পাশেই এটা, গেটের ভিতরে ঢুকে এটা হচ্ছে, এখানে ঢুকতে গেলে 100 টাকা করে টিকিট লাগে, 100 টাকা টিকিট। ঢোকার পরেও ভিতরে অনেক কিছু আছে, মৎস্য জগৎ, আরও বিভিন্ন আছে, চিড়িয়াখানা। এগুলার ভিতরেও আবার ওই টিকিট আছে। দেখেন কত সুন্দর করে সব কিছু সাজিয়ে একবারে গাছগুলা কাটিং করেছে। এরপর মানে কোনো রকম পরিষ্কার নেই, সব ক্লিন। একবার আসবেন আমাদের দিনাজপুর থেকে ফুলবাড়িতেই এটা অবস্থিত। ফুলবাড়ি শহর থেকে প্রায় 10-15 কিলো মতো। এটার অনেক নাম রয়েছে। আবার আমি যেদিন গিয়েছিলাম এখানে, সেদিন প্রচুর বৃষ্টি। ভিতরে ঢুকছি, ঢুকে জোহরের সময় গেছি, তো জোহরে আজান দিছে, নামাজ পড়লাম। এখানে মসজিদ আছে, মসজিদের ভিতর নামাজ পড়ার পরে আবার ঘুরতে বের হলাম। তখনই প্রচুর বৃষ্টি, এমন বৃষ্টি যা বলার মতো না। একটু পরেই দেখবেন বৃষ্টি কেমন। এই দেখেন অনেক সুন্দর, এই যে বৃষ্টি আসতেছে। বাচ্চাদের এবং বড়দের সবাই এখানে খেলতে আসে। বাচ্চা বড় সবার জন্যই এখানে আর কি বড় বড় খেলনা। এই দেখেন অনেক সুন্দর আর কি, চারিদিকেই অনেক সুন্দর, দেখলেই মন ভরে যায়। এই যে দেখতেছেন এখানে স্পিড বোর্ড আছে, এইখানেও আবার 30 টাকা করে, 30 টাকা কি 50 টাকা এরকম টিকিট নেই স্পিড বোর্ডে। অনেক সুন্দর, দেখেন গাছগুলা কিভাবে করে রাখছে, সুন্দর। অনেক সুন্দর। একটু সামনে গেলেই এই হাতের ডান পাশে ওই ফুলবাড়ির যে মালিক, তার বাসাটা এখন দেখাবো। অনেক সুন্দর করে তৈরি করছে বাসাটা। এই দৃশ্যটা অনেক সুন্দর। এই যে বাসাটা, এটা ফুলবাড়ির যে এই স্বপ্নপুরীর যে মালিক, তার বাসা। আবার আমি হাঁটতে শুরু করলাম। এটা ছোট না, অনেক বড় একটা এরিয়া, অনেক অনেক বড়। মানে ভালো করে ঘুরতে গেলে আপনার সারাদিন চলে যাবে। একটু যদি ভালো করে ঘুরতে চান, ওই যে এদিক ডান দিকে প্রাচীর
প্রাচীরের ভিতর আবার আরো আরো একটা আছে, মানে একটা মৎস্য জগৎ, যে মাছ, শুধু বিভিন্ন প্রকারের মাছ ভিতরে। আমি ভিতরে যাই নাই, লোকজনও কম ছিল। আর এই সিজনে কি এখন নাকি লোকজন কম হচ্ছে, কারণ ওই যে ধান ধান পাকে গেছে, সবার ধান কাটতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত লোকজন, এই জন্য আর কি লোক কম হচ্ছে। মানুষ একেবারেই নাই, প্রায় হালকা মানুষ, অল্প কিছুজন। আর দোকানপাটও প্রায় তেমন খোলাই নেই। 10টা দোকানের মধ্যে একটা খুলেছে। অনেক সুন্দর করে এগুলা বানাইছে, একবারে দেখার মতো একটা দৃশ্য। মনে চাইলে আসবেন, এটা দিনাজপুর ফুলবাড়িতেই অবস্থিত এটা। মানে কোনো কারোর যদি মন খারাপ থাকে, যদি ভালো না লাগে, তো এইখানে আসবেন, ইনশাল্লাহ তার মন ভালো হবেই, যতই মনে কষ্ট থাক। কারণ এটা এমন সুন্দর একটা জায়গা, যা দেখলে একবারে ভালো লাগে। দেখেন কি সুন্দর করে গাছগুলা কাটিং করছে, এটা অনেক সুন্দর। দেখেন একটা তারার মতো গোল করে বানাইছে। আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে এক লাইনে অনেকগুলো গাছ, এত সুন্দর করে এগুলা কাটিং করেছে, দেখলেই ভালো লাগে। এই যে এগুলো বানাইছে, অনেক সুন্দর করে বানিয়েছে। এই যে কৃত্রিম পশু দুনিয়া, মানে কোনো জায়গা বাদ নাই যে ওই জায়গাটা সুন্দর করে নেই, সব জায়গায় মানে সুন্দর করেছে। এইরকম অবস্থা, যে পানি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাই যে বৃষ্টির লাগে গেছে। অনেক সুন্দর এই জায়গাটা। কোনো সময় যদি আসেন ফুলবাড়িতে, তবে ঘুরে যাবেন এই স্বপ্নপুরী, অনেক ভালো লাগবে দেখে। অনেক সুন্দর। এদিকেও এটা নতুন তৈরি হচ্ছে, অনেক বড় এটা। এটার উপরে যদি চড়া যায়, মানে উপর থেকে পুরা স্বপ্নপুরীটা দেখা যাবে, এত বড় এটা বানাইছে। এখন সামনে যাচ্ছি, অনেক সুন্দর, অনেক সুন্দর, যা বলার মতো নয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি কোনো দিন আসেন, তো আপনি নিজেই বুঝতে পারবেন কত সুন্দর। আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না, মানে এত সুন্দর করে এটা বানাইছে। অনেক পার্ক আছে, অনেক দেখার মতো জিনিস আছে, কিন্তু এটা অন্যরকম।
এটা স্বপ্নপুরীটা অন্যরকম, সবাই বলবে এটা, মানে যারাই একবার গেছে তারাই বলবে যে এটা কেমন। আর আমি তো অনেকবার গেছি, কারণ আমার সব কিছু এখানে জানা যে এটা কেমন। আপনিও আসলে এটা বুঝতে পারবেন যে এটা কেমন, এটা দেখার মতো দৃশ্য, অনেক মন জুড়ানো, চোখ জুড়ানোর মতো। এখন আমি শেষের দিকে চলে এসেছি, একটু পরেই বের হব। তো এইসব আর কি, রাস্তাঘাট যে পুকুরের মধ্যেও মাছ আছে, বড় বড় মাছ। এরপর এই শেষের দিকে চলে এসেছি প্রায়। এটা আর কি গেটের সামনের রাস্তা এটা। তবে সাইডে এইটা ছিল, গেট থেকে কিছু দূর যায় হাতের ডানে এটা, এগুলো অনেক সুন্দর, বড় ছোট সবাই চালায় গাড়িগুলো। সবাই ভালো থাকবেন এবং আমার পেজটাতে ফলো করবেন এবং সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ফলো করলে আমিও ফলো করবো আপনাদেরকে। তো এই যে বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর। আর আমি বাকিটার মধ্যে দিয়ে দিচ্ছি 5-15